লা লিগার অন্যতম আকর্ষণীয় খেলোয়াড় আন্তোয়ান গ্রিজম্যান অসাধারণ একজন প্লেমেকার এবং খুবই শান্ত মেজাজের এই খেলোয়াড় একসময় বার্সেলোনায় লিওনেল মেসির পাশেও খেলে গেছেন। ভাবা হয়েছিল মিডফিল্ডের গ্রিজম্যান আর উইংয়ের লিওনেল মেসি মিলে এক লম্বা সময় জুটি করবেন, কিন্তু তা হয়নি। প্রত্যাশার চাপে হয়তো খুব বেশি ভালো করতে পারেননি বার্সেলোনায়। ফিফা ক্লাব বিশ্বকাপে সোমবার বোটাফোগোর বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়সূচক গোলটি করা 34 বছর বয়সী খেলোয়াড়কে পেতে আমেরিকার MLS-এর অনেক ক্লাবই আগ্রহী ছিল। ক্লাবগুলি তাকে যুক্তরাষ্ট্রে আনার জন্য গত 2 বছর ধরেই চেষ্টা তদবির করে যাচ্ছে, কিন্তু এই মাসের শুরুতে আন্তোয়ান গ্রিজম্যান অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন, যার ফলে এই সামার ট্রান্সফার উইন্ডোতে গ্রিজম্যানের লিওনেল মেসিদের MLS লিগে খেলার জল্পনার অবসান ঘটেছে। লস অ্যাঞ্জেলস FC গ্রিজম্যানকে সই করানোর জন্য সবচেয়ে বেশি চাপ দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই সামারে তা সম্ভব হয়নি। MLS এজেন্ট জেরোম মেরি RMC স্পোর্টের সাথে একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, যেখানে তিনি প্রকাশ করেছেন যে কেন MLS ক্লাবগুলি অ্যাটলেটিকো মাদ্রিদের এই লিজেন্ডকে সাইনিং করাতে ব্যর্থ হয়েছে। এজেন্ট জেরোম মেরি বলেছেন, আমরা 2 বছর ধরে তাকে এখানে আনার চেষ্টা করছিলাম এবং দুর্ভাগ্যবশত তা হয়নি। লস অ্যাঞ্জেলসের সাথে এক পর্যায়ে এটি বেশ কাছাকাছি ছিল, কিন্তু তা হয়নি। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তার কাছে খুব ভালো অফার ছিল, এটি তার প্রিয় ক্লাব, সেটা সবাই জানে। আমার মনে হয় সে সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্রে আসার জন্য অনুপ্রাণিত ছিল, কিন্তু আপনি অ্যাটলেটিকো মাদ্রিদের মতো একটি ক্লাবের বিরুদ্ধে লড়াই করছেন যেখানে তিনি একজন লিজেন্ড এবং তারা খুব ভালো আর্থিক প্রস্তাব দিয়েছিল তাকে, আর আমরা তাকে এর চেয়ে বড় অফার দিতে পারিনি। আন্তোয়ান গ্রিজম্যান কমপক্ষে আরও 1 মৌসুম অ্যাটলেটিকো মাদ্রিদে থাকবেন, তবে তার সাম্প্রতিক ফর্ম খুবই খারাপ। বোটাফোগোর বিপক্ষে গোল করার আগে 18টি ম্যাচে গ্রিজম্যান কোনো গোল পাননি।